গাজা ইস্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। এরই মধ্যে লেবাননের ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আশঙ্কা করা হচ্ছে নতুন মাত্রায় যুদ্ধ ছড়িয়ে পড়ার। নতুন এই পরিস্থিতি নিয়ে নানা সমীকরণ মেলাচ্ছে পরাশক্তি দেশগুলো। গেল 17 ও 18 সেপ্টেম্বর ওয়াকিটকি ও পেজার বিস্ফোরণের মাধ্যমে লেবাননের শত শত মানুষকে হতাহত করেছে ইসরায়েল। এবার তারা সরাসরি বিমান হামলা চালায়। 20 অক্টোবর থেকে দেশটিতে পুরোদমে হামলা শুরু করে ইসরায়েল। ইতোমধ্যে 6 শতাধিক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে তারা। এই অবস্থায় অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েলকে সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তবে নেতানিয়াহুর পক্ষ থেকে বলা হয়েছে, হামলা থামবে না, চলবে। শুধু তাই নয়, দেশটিতে স্থল অভিযান পরিচালনা করার পরিকল্পনাও করছে ইসরায়েল। দেশটির একটি সরকারি সম্প্রচার মাধ্যম বলেছে, লেবাননের সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনেও বলা হয়েছে, লেবাননে স্থল অভিযান চালাতে মহড়া চালাচ্ছে সেনারা, অর্থাৎ লেবাননের মৃত্যুর সংখ্যা আরও অনেক বাড়বে। আর সহজেই বা অল্প কয়েকদিনের মধ্যেই এই যুদ্ধ থামার ইঙ্গিত নেই। এই অবস্থায় লেবানন থেকে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পর্তুগাল সহ অনেক দেশ। এছাড়াও দেশটিতে যেতে নিজ দেশের নাগরিকদের বারণ করেছে চীন। এছাড়া রাশিয়া, ভারত, মালয়েশিয়া, তুরস্ক সহ আরও অনেক দেশ লেবাননের নিজ দেশের নাগরিকদের ভ্রমণের ব্যাপারে সতর্ক করেছে। অর্থাৎ বিশ্ববাসী লেবাননে ইসরায়েলের হামলার বিষয়টি প্রায় নিশ্চিত।